নমস্কার বন্ধুরা, চলে এসেছি কথা ধারাবাহিকের নতুন একটি আপডেট নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন কথা তার ঘরে গিয়ে এভিকে বলে যে পাচক মশাই, আপনি এমনটা কেন করছেন বলুন তো। আর আমি তো এসে গেছি আবার আপনার কাছে, তাহলে আপনি আমাকে কেন মেনে নিতে পারছেন না। এরপর এভি বলে, আমি তোমাকে বারবার বলেছি এই ঘরে না আসতে, আর তুমি কথা নাও, তুমি হচ্ছে বুলি। এরপর কথা বলে যে পাচক মশাই, আমি তো এর আগেও আপনাকে না জানিয়ে গোবরডাঙ্গায় চলে গিয়েছিলাম, কিন্তু আপনি তো সেখান থেকে আমাকে ফিরিয়ে এনেছেন, আর আমি যদি চলে এসেছি তাহলেও আপনি আমাকে মেনে নিয়েছেন, তাহলে আজকে কেন এরকমটা করছেন। এরপর এভি বলে, তখন সময়টা অন্যরকম ছিল, আর আজকে তুই বুলি হয়ে আমার সামনে এসেছিলিস, আর আমি তোকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে তোর আসল পরিচয়টা কি, কিন্তু তুই বারবার আমাকে মিথ্যে বলেছিস। তুই আমার চোখের সামনে ছিলি, কিন্তু তুই আমাকে সত্যিটা বললি না। আর তুই আমাকে দেখলি না আমি কতটা কষ্টে ছিলাম, আর তুই আমার কথা ছাড়ি না, আমার কথা তুই বাদই দে। কিন্তু এই যে HOF, তারপর ঠাম, আর বাড়ির যে বাকিরা ছিল, পিসিয়া, মা, এদের কথা তুই একবারও ভাবলি না। আর কায়দা কানুন, এরাও তো তোকে খুব মিস করছিল। সবার সামনে তুই এত বড় একটা মিথ্যে কথা বলে গেলি। এরপর কথা বলে যে পাচক মশাই, আপনি তো সবটা জানেন, তাও আপনি এরকমটা কেন করছেন। বদলে তো আপনি গেছেন, আমি নই, আমি আপনার সেই কথাই রয়েছি। তখন এভি বলে, বদলে যায়নি আমি, আর বদলে গেলেও সেটা শুধুমাত্র তোর জন্য। কথার দিকে আঙুল দেখিয়ে এভি কথাকে বলে যে বদলে গেছি শুধুমাত্র তোর জন্য। এরপর এভি যখন কফি খেতে যায় তখন এভি বলে, ওইসব নিয়ে আর ভাবতে হবে না, আমি সেটা খাবই। আমার জীবনের 6টা মাস আমি কিভাবে কাটিয়েছি সেটা শুধুমাত্র আমি জানি। আর তুই তো তখন আমার সামনেই ছিলিস, তুই তো এত কিছু সহ্য করিসনি, কিন্তু আমার তোকে ছাড়া কি যে অবস্থা হয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি। পর কথা বলে, পাচক মশাই আপনি একটু চুপ করুন না, আমার এই সব কিছু আর ভালো লাগছে না, আর আমার আর সহ্য হচ্ছে না। এরপর এভি বলে, আমি তো শুধুমাত্র এই কদিনই তোর সাথে এরকমটা করছি, আর তুই যেটা আমার সাথে করেছিস, তোর এখনই আমি কিছু বললেই সহ্য হচ্ছে না, তাই না? আর আমি যে এতগুলো মাস এইভাবে কাটিয়েছি সেটা আমার সহ্য হয়েছিল কি? এরপর এভি বলে যে হ্যাঁ, চুপ হয়ে যাব, একদিন দেখবি যে একবারের মতোই চুপ হয়ে যাব। তখন কথা এভির মুখে হাত দিয়ে দেয়, বলে যে পাচক মশাই আপনি এরকমটা বলবেন না। এরপর এইদিকে ঋতু চলে আসে। ঋতু এসে বলেছে, কি রে, কি হয়েছে, তোর চোখে জল? আর এদিকে এভির চোখেও জল এসে পড়ে। ঋতু এসে কথাকে বলে যে তোর সাথে আমার দরকারি একটা কথা আছে, চল। এরপর ঋতু কথাকে বলে, শোন, আমি বুঝতে পারছি না তোকে কি বলবো, কিন্তু তুই জানিস মা না আমার বিয়ে ঠিক করে দিয়েছে, আর মা এক্ষুনি যেতে বলেছে বাড়িতে। আর এখন যেহেতু বিয়েটা ঠিক হয়ে গেছে তাই আমাকে আর বাড়ি থেকে বেরো হতে দেবে না, কিন্তু আমি কি করব বলতো। এরপর কথা বলেছে, কিন্তু তুই তো প্রত্যয়দাকে ভালোবাসিস তাই না, তুই তো ওনাকে মনের কথাটা বলতে পারিস। তখন ঋতুপর্ণা বলে, আমি সেটা কেন বলতে চাবো বলতো, তুই কি বলতে পারিস? আর তাছাড়া উনি আমাকে ভালোবাসেন কিনা সেটাও তো আমি জানি না, উনি তো আমাকে কখনো কিছুই বলেনি। এরপর ঝুনি বলে, কিন্তু প্রত্যয়দার কি হবে বুঝতে পারছিস তো? তখন ঋতু বলে, তোরা শুধু বলে দিস ওনাকে যে আমার সাথে যেন আর কোনো যোগাযোগ না রাখে। এরপর ঋতুর মা আবার ফোন করে। তখন ঋতু বলে, মা ফোন করছে, আমাকে এখন যেতে হবে। এরপর ঋতু প্রত্যয়ের সঙ্গে দেখা না করে সেখান থেকে চলে যায়। তাড়াহুড়োর মধ্যে যখন ঋতুপর্ণা বেরিয়ে পড়ে তখন নীলাদ্রি আর অঙ্কিত ফিরছিল। তখন ঋতুকে দেখে বলে, ও এভাবে বাতাসের মতো ছুটলো কেন? আর মেইন কথা হচ্ছে প্রত্যয়ের সঙ্গে দেখা না করে ও চলে গেল। এরপর এদিকে আক্কি জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন জুনিয়র কথা বলতে লাগে যে না, সে কিছু হয়নি, আসলে ঋতুর বিয়ে ঠিক হয়ে গেছে। আর এই কথাটা শুনে আক্কির মুখ থেকে জল বেরিয়ে যায়, আর বলে যে কি, এইসব কি হচ্ছে? তখন নীলাদ্রি আর আক্কি বলে যে আমাদের তো প্রত্যয়ীকে এই বিষয়টা নিয়ে কথা বলতেই হবে। এরপর কথা বলে যে হ্যাঁ, কিন্তু সেটা কে বলবে বলুন তো। এরপর নীলাদ্রিকে বলে যে দা ভাই, তুই তো বড় আছিস, তাই তুই গিয়ে বলবি। এরপর নীলাদ্রি বলে যে না না, আমি হয়তো ঘরে তালা দিতে ভুলে গিয়েছিলাম। এরপর তারা দুজনেই বলে যে শোনো দা ভাই, আমরা কিন্তু সবাই জানতাম যে প্রত্যয়দা কিন্তু ঋতুকে ভালোবাসে, আর এদের দুজনের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, তাই আমরা সবাই মিলে কিন্তু বলবো। তুমি এখানে থাকো, আমি সবাইকে ডাকছি।
আর এইদিকে প্রত্যয় ঋতুকে কি গিফট দেবে সেটা নিয়ে এভির সাথে পরামর্শ নেয়। এভিকে বলে তুই একটা গিফট খুঁজে দে না। এভি বলে আশ্চর্য তো, তুই গিফট দিবি সেটা আমি কি করে বুঝবো, আর আমি কেনই বা দেখবো। তখন প্রত্যয় এভিকে গালে একটা চুমু দেয়, এরপর বলে যে তুই তো আমার ব্রো তাই না, আর তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি, তাই তুই করবি না তো একটি কাজটা কে করবে বলতো, আর ল্যাপটপটা তো তুই খুলেই রেখেছিস। এইদিকে কায়দা কানুনের সবাই এসে পড়ে, আর এভি বলে দেখ দেখ কারা এসেছে, নে এদেরকে জিজ্ঞেস কর যে কি গিফট দিবি। তখন প্রত্যয় বলে এরা, না না এদের দ্বারা হবে না, তুই বল ব্রো, তুই না ভালো বলতে পারবি। এরপর প্রথমে জুনি গিয়ে প্রত্যয়কে বলে যে প্রত্যয়দা তোমাকে কিন্তু এখন না শক্ত হতে হবে, বুঝতে পেরেছো তো, মানে জীবনে অনেক কিছুই হয়, আর জীবনে তো এরকম হতেই পারে, তার জন্য ভেঙে পড়ো না। এরপর প্রত্যয় বলে যে তোমরা এসব কি বলছো। এরপর আকি প্র্যাটিকে বলে যে শোন, তোকে কিন্তু সবটা সহ্য করতে হবে, কারণ তুই পুলিশ, আর তুই কিন্তু ধৈর্য হারাবি না। তুই যেমন সবাইকে প্রোটেক্ট করিস, তা তুই তোর মনটাকে প্রোটেক্ট করতে পারবি তো। এরপর প্রত্যয় বলে কি সব বলছিস সেই সব। এরপর প্রত্যয় সবাইকে বলে যে আমি তো ঋতুপর্ণাকে একটা গিফট দেব ভাবছি, আর সেটাই তো ভাবছিলাম যে কি দেওয়া যায়। তারপর কথা প্রত্যয়কে বলে যে প্রত্যয়দা ঋতুপর্ণা কিন্তু সকালে এসেছিল। প্রত্যয় বলে ইস আমাকে আগে বলো না কেন। এরপর প্রত্যয় যখন ঋতুপর্ণাকে খুঁজতে যায় তখন কথা বলে যে প্রত্যয়দা ঋতুপর্ণার বিয়ে ঠিক হয়ে গেছে। আর এই কথাটা শুনে প্রত্যয় একটু শকড হয়। একটু পরে দেখা যায় ও এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে, তা আমার তো আগে জানানো উচিত, কিন্তু আমাকে না জানিয়ে বিয়েটা, আচ্ছা যাক যাক যা হচ্ছে সব তো দেখছি ভালোই হচ্ছে, তা আমি ওনার সাথে গিয়ে একটু কথা বলি। তখন কথা বলে প্রত্যয়দা তুমি আগে ভালো করে কথাটা শোনো। এরপর প্রি বলে আগে ওর কথাটা শোন, তারপর না হয় কিছু বলিস। এরপর কথা জানায় যে আসলে বিয়ে ঠিক হয়েছে, আর ওর মা অন্য কারোর সাথে বিয়েটা ঠিক করেছে। আর অন্য কারোর কথাটা শুনে প্রত্যয় 2 পা পিছিয়ে গিয়ে আক্কির উপর পড়ে যায়। এরপর প্রত্যয় বলে অন্য কারোর সঙ্গে। এরপর প্রত্যয় কান্নাকাটি করতে শুরু করে দেয়। এরপর প্রত্যয়কে সবাই বোঝায় এই তুই কাঁদছিস কেন, তোকে তো স্ট্রং হতে হবে, আর তুই এতদিন কেন বলিসনি বলতো, তাহলে এরকম তো হবেই। তখন প্রত্যয় বলে আমি তো চেষ্টা করেছিলাম কিন্তু সময় পাইনি। এরপর এইদিকে নীলাদ্রির ফোনে একটা গান বেজে ওঠে, একটা দুঃখের গান। এরপর নীলাদ্রির কাছে গিয়ে সেই মোবাইলটা নিয়ে প্রত্যয় ঢিল মারে, আর সেটাতে নীলাদ্রি কিছু বললে প্রত্যয় নীলাদ্রির উপর রেগে যায়, আর নীলাদ্রি ভয় পেয়ে একটা টেবিলের উপরে উঠে বসে পড়ে। এরপর প্রত্যয় আবারও সে কান্নাকাটি করতে লাগে একটা বাচ্চার মতো, বলে যে এখন আমার কি হবে। সবাই প্রত্যয়কে ভরসা দেয় যে কিচ্ছু হবে না, আর তুই এতটা চিন্তা করিস না। তখন অগ্নি বলে যে এইসব কি হচ্ছেটা কি, আর বাচ্চাদের মতো তুই এরকম কান্নাকাটি করছিস কেন। বি এ ম্যান প্রত্যয়, বি এ ম্যান, তোকে শক্ত হতে হবে, আর তুই তো একটা পুলিশ, আর সবার আগে আমাদেরকে এটা একটা প্রপোজালের প্ল্যান বানাতে হবে, তোকে ঋতুপর্ণাকে প্রপোজ করতেই হবে, তাহলেই দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে, আর আমরাই পারবো, আর আমরা হচ্ছি কায়দা কানুন, এমন কোনো কাজ হয় না যেটা কায়দা কানুন পারে না, আর আমি দেখেছিস সবকিছু আমি লিড করব। তুই শুধু আমার কথায় অক্ষরে অক্ষরে চলবি, আর দেখবি তাহলে সবকিছু একেবারে পেয়ে যাবি, সব জিততে পারবি। এরপর কথা এসে বলে যেভাবে আমাকে জিতেছিলেন। তখন অগ্নি বলে কি, আরে এইসব কি বলছে, তুমি কি ট্রফি নাকি যে তোমাকে জিতে যাব। এরপর এভি প্র্যাটিকে সাহস দেয়, বলে যে প্র্যাটি শোন, তোকে কিন্তু ভালো করে এই কাজটা করতে হবে, বি এ ম্যান প্র্যাটি, বি এ ম্যান, আর তুই সেটা পারবি, আর আমি জানি তোর মধ্যে এই জোশটা আছে, তোর মধ্যে যে আগুনটা আছে সেটা জ্বালা। এরপর আক্কি প্রত্যয়কে এসে বলে হ্যাঁ প্র্যাটি তোকে কিন্তু এটা পারতেই হবে। এরপর প্র্যাটি বলে আমি পারবো তো। তখন প্রি বলে হ্যাঁ তোকে তো পারতেই হবে, আর কথাও বলে প্রত্যয়দা তোমাকে কিন্তু এটা পারতেই হবে, নইলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে। এরপর প্রত্যয় পুলিশের পোশাক পরে তৈরি হয়, আর এদিকে পুলিশের পোশাক পরাতে দেখে সবাই বলে এই তুই এটা কোথায় যাচ্ছিস, তুই কি প্রপোজ করতে এই ইউনিফর্ম পরে যাবি। তখন আকি বলে তোর দ্বারা আর কিচ্ছু হবে না, বুঝে গেছি। এরপর আকি প্র্যাটিকে বলে শোন, সি বিচে যা, ওকে নিয়ে সি বিচে, আর সি বিচে না জায়গাটা একটু অসাধারণ, আর সেখানে গিয়ে প্রপোজটা করে দে। এইদিকে ছোটকাও এসে পড়ে, আর ছোটকা এসে কিছু বলতে গেলেই
ছোটকার মুখে একেবারে চাপা দিয়ে ধরে আর বলে যে তুই না সবসময় একটু লেট করিয়ে আসিস, আর শোন কি হয়েছে। এরপর ছোটকাকে পুরো বিষয়টা জানানো হয়। এরপর ছোটকা বলে, আরে এই কথাটা তুই আগে আমাকে বলতিস, তাহলে তো আমি সব কথা একেবারে পাকাপাকি করে রাখতাম। এরপর এভি বলে, না তোকে কিছু করতে হবে না, আর সবটা হচ্ছে পরে, বিয়ে তো পরে আসবে, আগে হচ্ছে প্রপোজ করার পালা। তোরা জাস্ট দেখিস আমি ওকে কিভাবে ট্রেন করি, এইসব একেবারে আমার উপর ছেড়ে দে, আর দেখিস এই প্ল্যানটা কি ধামাকাদার হয়। আর